আমরা আজকে একটি নতুন টপিক বা বিশেষ পরীক্ষা সচরাচর এই টপিক থেকে খুবই বেশি প্রশ্ন আসে আইসিটির সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই এটার আমরা আজকে বেসিক সম্পর্কে জানবো। আমরা প্রথমেই হচ্ছে 1-2 গণনা শিখব। শুনে অনেকটা হাস্যকর মনে হতে পারে যে 1-2 গণনা তো সবাই পারি, তো তাও আমরা একটু শেখার চেষ্টা করি, কেননা এটা আমাদের হচ্ছে বেসিক। তো হচ্ছে আমরা যদি হচ্ছে 1-2 গণনা শুরু করি, তো ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে আমরা 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা যদি আমরা একটু গোনার চেষ্টা করি বা গুনে, তো সেক্ষেত্রে আমার আসছে হচ্ছে 0 থেকে আমি গুনলাম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে আমরা 1 থেকে 9 পর্যন্ত গুনলাম। এরপরে আমরা কিভাবে আমরা মানে সংখ্যাগুলোকে রিপ্লেস করি বা বসাই। সেক্ষেত্রে আমরা বসাই কিন্তু এখানে যেহেতু শূন্য প্রথমে শূন্য দিয়ে আমার প্রথমে স্টার্ট হয় না, আমরা কিন্তু 1 দ্বারা স্টার্ট করি, বা শূন্যর পরে যে 1 আছে, যেহেতু শূন্য বামে বসলে তার কোনো ভ্যালু থাকে না, এর জন্য আমরা 1 দিয়ে শুরু করি, এবং 1 বসানোর পরে আবার সে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আবার রিপিট হয়। এটা তো আমরা সবাই জানি। যেমন 1 বসানোর পরে 0, 1 বসানোর পরে 2, 1 বসানোর পরে 3, 1 বসানোর পরে 4, 1 বসানোর পরে 5, আমি এই পর্যন্ত নিলাম। তারপরে আমরা কিন্তু এটাও জানি যে আবার 19-এর পরে 2 বসানোর পরে আবার 0 থেকে আবার আমি 9 পর্যন্ত নেব। এভাবে আমরা কন্টিনিউ করতে পারি। এটা হলো আমার হচ্ছে ডেসিম্যাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা হচ্ছে যে সংখ্যার কাউন্টিং, সেই কাউন্টিংটা। আর যদি আমরা এটাকে আমার বাইনারি পদ্ধতিতে আমরা দেখতে চাই, তো বাইনারি পদ্ধতি আমরা জানি যে আমার সংখ্যার ডিজিট হচ্ছে 2টা। সেটা হচ্ছে যেহেতু বাইনারি, বাই মানে 2 আমরা জানি, তো এটার হচ্ছে 0 আর 1। এটার সংখ্যা পদ্ধতির বেস কত? 0 আর 1 বাইনারিতে। আর ডেসিমেলে কত? ডেসিমেলে হচ্ছে আমার 10। তো বাইনারিতে যেহেতু 0 আর 1, তো এই সংখ্যা অবশ্যই 0 আর 1-এর বাইরে আর কোনো মানে 3, 4, 2 এগুলো সংখ্যা আসবে না। এই 2টা সংখ্যা নিয়েই কাজ করবে। তো আমরা বাইনারির ক্ষেত্রে 15 পর্যন্ত গণনা করে দেখি আমরা পারি নাকি। তো 0-র জায়গায় আমরা 0-ই নিব, যেহেতু আমার 0 বাইনারিতেও আছে। তার মানে এটা হচ্ছে একটি লিগ্যাল ভ্যালু। এরপরে হচ্ছে 1-এর জায়গায় আমরা 1-ই নেব, কারণ 0, 1 তো 1 তো বসতে পারবে, কিন্তু 2 এর জায়গায় কি বসতে পারবে? কারণ এখানে হচ্ছে আমরা যদি ডেসিমেলে দেখি যে এই 9টা সংখ্যা হচ্ছে, এই 9টা আমার এই সংখ্যার মধ্যে আমার হতে হবে, আর বাইনারির ক্ষেত্রে এই 2টা সংখ্যার মধ্যে হতে হবে। তো আমরা 2-এর জায়গায় কি লিখতে পারি? 2-এর জায়গায় আমরা গণনার ক্ষেত্রে আমরা যেরকম ডেসিমাল সংখ্যার ক্ষেত্রে 9 পর্যন্ত কাউন্টিং করার পরে আবার আমরা যেহেতু শূন্যর কোনো এখানে ভ্যালু নাই বামে বসলে, সেহেতু আমরা আবার 1 থেকে আবার কাউন্ট করছি। তো এখানে আবার আমরা বাইনারি ক্ষেত্রেও মানে পদ্ধতি সেম, যেহেতু এখানে শূন্যর কোনো ভ্যালু নাই বামে, তো শূন্য তো বসতে পারে না। তো 1 নিলাম, তো আবার আমি এখানে 0 নিলাম, তাই তো। তো 0, তারপর আবার কি হবে তাহলে? 3-এর ক্ষেত্রে আবার আমি যদি বলতে পারি 1, 1 হবে। এই যে 0, 1, 0, 1। তারপর আবার কি হবে? আবার হচ্ছে আমি আমার কিন্তু 0, 1 হয়ে আমার এটা হচ্ছে শেষ, এ ধারাটা শেষ। এবার 3টা সংখ্যা চলে আসবে, কারণ হচ্ছে এই যে আবার এটা নিয়ে কাজ করব, আবার এই 10 নিয়ে কাজ করব, তো আমি আবার এই 10 নিলাম। আবার কি হবে? আবার এখানে একটা 0 হবে। তারপর আবার কি হবে? আবার আর 10, 0-র পরে কি 1, 0-র পরে 1। এরপরে আবার 6-এর ক্ষেত্রে কি হবে? 6-এর ক্ষেত্রে আমরা যদি বলি 6-এর ক্ষেত্রে কি হবে? এই যে আমরা 10 নিয়ে কাজ করলাম, 10-এর তো আমার কাজ শেষ, কারণ এখানে 0, 1 দুইটাই বসছে, আর তো কিছু বসতে পারে না। এরপর আমার কাজ করবো কি নিয়ে? 11 নিয়ে। তো 11-র পরে কি? আবার 11-র পরে আবার 0, তারপর আবার কি? 11-র পরে আবার 1,
এইভাবে আমরা চলতে থাকবো। তো আমার কি কাজ শেষ, 10 আর 11 কাজ শেষ। তারপরে আবার আমি এই 4টা নিয়ে আবার কাজ করবো, এই 4টা নিয়ে আবার কাজ করবো। তো আবার এই 4টা নিয়ে কাজ করলে প্রথমে আমি এটা নিয়ে 100 নিয়ে কাজ করলাম, 100 নিয়ে কাজ করলাম। 100 পরে আবার এখানে 1, আবার হচ্ছে এখানে 100, না 100 নিয়ে কাজ করলে এখানে 100 পরে কি শূন্য হবে, প্রথমে শূন্য, তারপরে তো 1 আসে, তাই না? তারপরে আবার 100 কাজ শেষ, এবার আমার 101 কাজ, 101, তারপর প্রথমে শূন্য, তাই না? তারপরে আমি হচ্ছে 101, তারপরে আবার 1, এরপরে আমি 12 নিয়ে যদি কাজ করি, তারপরে হচ্ছে আমার 110, 110, তো এরপরে শূন্য, তারপরে 110, এরপরে 1, তারপরে আমার লাস্টে 111 নিয়ে কাজ করলাম, 111, তারপরে এখানে শূন্য, তারপরে হচ্ছে আমার 111, এখানে 1। তো এটা হচ্ছে আমার 1 থেকে 15 পর্যন্ত আমার যে বাইনারি ভ্যালু, সেই ভ্যালুগুলোর মান। এইটা আমরা পরীক্ষার হলে আমরা হচ্ছে মনে রাখবো। তো এখানে 1 হলে কি হবে বাইনারিতে ভ্যালু, আবার 2 হলে কি হবে বাইনারিতে ভ্যালু, সেটা আমরা মনে রাখবো। এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, বা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, এই জিনিসটা আমরা দেখবো। তো দশমিক থেকে বাইনারিতে যদি আমরা রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে দশমিক থেকে বাইনারি, তাই তো? তো দশমিক থেকে যদি আমি বাইনারিতে নিতে চাই, তো আমি এই উপরকার সংখ্যাগুলো একটু অ্যানালাইসিস করলে একটু দেখতে পারি যে হচ্ছে দশমিক আমরা যদি বাইনারির মানগুলো পেতে চাই, তাহলে 1 ও 0-র মধ্যে মানগুলো পাওয়া লাগবে। তো সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে বাইনারি, যেহেতু এর হচ্ছে বেস 2, সেহেতু আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে অবশ্যই আমরা এমন একটি ভাগশেষ পাবো যেটা কিনা ভাগশেষ কী হবে, যেটা কিনা অবশ্যই 2-এর থেকে ছোট হবে, কারণ আমরা 2 দ্বারা ভাগ করছি। 2 দ্বারা ভাগ করলে অবশ্যই ভাগশেষ 2-এর থেকে ছোট হবে। এজন্য আমরা যেহেতু আমার বাইনারি সংখ্যাতে ডেসিম্যাল সংখ্যার কোনো ভ্যালু এখানে ইলিগাল, সেহেতু আমরা 2 দ্বারা ভাগ করে এখানে আমরা বাইনারি সংখ্যার যে ভ্যালু, সেই ভ্যালুটা আমরা আনবো। সেটা আমরা কীভাবে করতে পারি, সেটা আমরা হচ্ছে 25 দ্বারা, আমরা 25 আমরা একটা সংখ্যা দেখলাম, তো সংখ্যা নিলাম, সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করলাম। 2 দ্বারা ভাগ করলে আমার এখানে হচ্ছে 12 দুগুণে 24 আসছে। তো এখানে ভাগশেষ আসছে কত, ভাগশেষ আসছে আমার 1। এরপরে আমি 24কে আবার ভাগ করলাম 2 দ্বারা ভাগ করলে, তো এখানে আসছে কত, না এখানে 12 দুগুণে 24, তো এখানে 12 আসছে, সরি 12 দুগুণে 24। তো এবার 2 দ্বারা ভাগ করলে এখানে আমার কত আসছে, 6 আসছে। তো আমার ভাগশেষ আসছে 0। তারপর আবার আমি 2 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করার পরে এবার আমার হচ্ছে 3 আসছে, আর ভাগশেষ আসছে 0। এবার আমি আবার 2 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করার পরে এখানে আমার ভাগফল আসছে 1, এবং ভাগশেষও আসছে 1। এরপরে হচ্ছে আমি যদি আবার 2 দ্বারা ভাগ করি, তাহলে আমার কি ভাগফল আসছে, কারণ 1-এর মধ্যে 2 কতবার যায়, একবারও যায় না, কিন্তু আমার ভাগশেষ আসছে কত, 1। তো এখানে আমার শেষ হচ্ছে। এবার যদি আমি একটু দেখি, খেয়াল করি, তো দেখা যাচ্ছে যে এই পোর্শনটুকু, মানে এই ভাগশেষের পোর্শনটুকু যেটুকু আমরা ভাগ করলাম, সেই পোর্শনটুকু কিন্তু আমার 1 আর 0 বাদে কোনো সংখ্যা নেই। এই সংখ্যাটা আমরা হচ্ছে যেটা কিনা বাইনারি সংখ্যার ক্ষেত্রে রিকোয়ার্ড। কেন আমরা এখানে 2 দ্বারা ভাগ করলাম, কেননা 2 দ্বারা ভাগ করলে আমরা 2-এর থেকে সবসময় কম ভ্যালু সেটাই আমরা ভাগশেষ পাবো। এটা কি আমরা জানি? আমরা যদি 7 দ্বারা ভাগ করি, 7 দ্বারা ভাগ করলে সেক্ষেত্রে আমরা ভাগশেষ সবসময় 0, মানে 7-এর থেকে কম পাবো, কারণ একবারে তো 7 পাওয়া সম্ভব নয়, কেননা একবার 7 পালে সেটা তো হচ্ছে 7 দিয়ে একবার যাবে, তো ওটা ভাগফল হয়ে যাবে 1।
তাই তো। আর হচ্ছে ভাগশেষ হয়ে যাবে সেখানে 0, তার মানে 7-এর থেকে কম, সেখানে আমি 6 পেতে পারি, সর্বোচ্চ 6 পেতে পারি। তার মানে তো এটাই হলো কনসেপ্ট। তো অক্টালে যদি আমরা যেতে চাই, তো সেক্ষেত্রে আমরা 8 দ্বারা ভাগ করবো, এটা আমরা বাইনারি ক্ষেত্রে দেখাচ্ছি। এরপরে আমরা যেটা কি লিখবো হচ্ছে এখানে আমরা মোস্ট সিগনিফিক্যান্ট ভ্যালু হচ্ছে এখানে 1, MSB বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে LSB। এটার মানে হচ্ছে আমার এখান থেকে শুরু হবে, যেহেতু এটা হচ্ছে আমার হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, যেহেতু এটা মানে 11001, এটা হচ্ছে আমার সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। বা আমরা যদি আমরা বলতে চাই এখান থেকে আমার একক স্থানীয় অঙ্ক শুরু হবে। একক স্থানীয় অঙ্ক এটা লিস্ট সিগনিফিক্যান্ট ভ্যালু, আর এটা মোস্ট সিগনিফিক্যান্ট ভ্যালু। কেন এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ভ্যালু, বা আমরা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, খুবই গুরুত্বপূর্ণ বিট কেন, সেটা সেটা আমরা হচ্ছে একটু যদি দেখি কেন এটা সব থেকে সিগনিফিক্যান্ট বিট। যেহেতু আমরা দেখি আমরা এখানে 11001 মানে এখান থেকে শুরু হচ্ছে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে শুরু হচ্ছে, কিন্তু আমরা একক স্থানীয় অঙ্ক এটা আমরা যদি হচ্ছে কোনো একটা সংখ্যা ধরে ডেসিমেল সংখ্যার ক্ষেত্রেই দিলাম, তো এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক 2.5, তার মানে এখানে 2-এর সাথে 10 গুণ, 2-এর সাথে 10 গুণ প্লাস 5-এর সাথে কত গুণ হবে, 5-এর সাথে 1 গুণ, তাই না? একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, 10 আছে, শতক স্থানীয় অঙ্ক আমরা হচ্ছে 100 দ্বারা গুণ করব। তো সেরকমভাবে তার মানে হচ্ছে এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তার মানে এই সংখ্যার মধ্যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট কি, এটা দুই সংখ্যাটা হচ্ছে এখানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। কেননা এখানে হচ্ছে এটা হচ্ছে এটার থেকে এটার হচ্ছে গুরুত্ব বেশি, কেননা এটা বেশি অবদান রাখছে আমার সংখ্যার ভ্যালু প্রদানে, এটা বেশি অবদান রাখছে। কারণ 20 বড় নাকি 5 বড়, অবশ্যই 20 বড়, 2-এর সাথে 10 গুণ হচ্ছে, ওখানে 5-এর সাথে 1 গুণ হচ্ছে। তো সেজন্য এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এরপর আমরা ভগ্নাংশের ক্ষেত্রে যেহেতু ভগ্নাংশের ক্ষেত্রে আমরা অনুরূপভাবে একটি যদি আমরা উদাহরণ নিই, ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমরা উদাহরণটা কেমন, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা পূর্ণ অংশটুকু আমরা সবসময় পূর্ণ অংশটুকু আনবো। এর ভেতরে তো আমরা হচ্ছে 0.875 ইন্টু, আমরা যদি আমরা ভগ্নাংশে যাই, আমরা এখানে কি দেখলাম যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা আমরা ভাগ করছি। তো আমার যদি স্থানীয় অঙ্কের ক্ষেত্রে আমরা যদি কোনো একটি সংখ্যার ভ্যালু আমরা জানতে চাই, তো এখান থেকে আমরা যদি এই পারে যাই, তাহলে হচ্ছে এখান থেকে এপারে যাই, তো 2⁻0 প্রথম কার্ডটা, যেমন এখানে ডেসিমেলের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি, যেমন 10⁻0 এখানে কি 10⁻0 মানে 1, 10⁻1 মানে কত 10, এরকম। তারপরে আসছে কি শতকে আসলে কি 10⁻2 মানে 100। তো এরকম, তো আমরা যদি এদিক থেকে এদিকে যাই, তাহলে হচ্ছে কি আসছে, তাহলে হচ্ছে আমরা এদিক থেকে এই দিকে গেলে আমরা আস্তে আস্তে মোস্ট সিগনিফিক্যান্ট বিট পাচ্ছি, আর এখানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তার মানে এটার ভ্যালু হচ্ছে কম, লিস্ট সিগনিফিক্যান্ট বিট মানে কি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট মানে হচ্ছে সব থেকে কম ভ্যালু এটার। আর আমরা যদি এই দিকে যাই একটা পয়েন্ট দ্বারা, আমরা যদি 10-এর পরে আমি যদি যদি 1 2 3 নিই, এরকম একটা সংখ্যা নিই, তো এটার হচ্ছে 10-এর পরে এটা কি 1-এর ভ্যালু কত, 1 ইন্টু মানে 1 ইন্টু 10⁻⁻1 এরকম হবে না, এরকমই তো হবে। তো হচ্ছে তারপরে কি
2 ইন্টু 10⁻², তার মানে যত এইদিকে যাব তত আমার আস্তে আস্তে আমার ভ্যালু কমবে। তার মানে এটার ভ্যালু এগুলোর তুলনায় বেশি, তার মানে এটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো সেভাবে বাইনারির ক্ষেত্রেও এখানেও এটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটা হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এদিকে যত যাবে তত লিস্ট সিগনিফিক্যান্ট বিট হবে। তার মানে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তো এটার সাথে আমরা যদি গুণ, যেহেতু আমার প্রসিডিউর আমার হচ্ছে এখানে আমার ভ্যালু এখানে 10-এর পর 0 আর এদিক গেলে পজিটিভ হচ্ছে ভ্যালু, এদিকে গেলে নেগেটিভ হচ্ছে। তার মানে কি প্রসেসটা রিভার্সিবল প্রসেস। তো হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে, তার মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমার হচ্ছে ভাগ হচ্ছে, তো ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমার এখানে গুণ হয়ে আমার প্রসেসগুলো ক্রিয়েট হচ্ছে। তো এখানে আমরা যদি গুণ করি তো 5 দুগুণে 10-এর মানে আমরা যদি ক্যালকুলেশন করি 5 দুগুণে 10, এরপরে কি আসছে, এরপরে হচ্ছে হাতে থাকে 1, 7 দুগুণে 14, আর 15 5 হাতে থেকে 1, 8 দুগুণে 16, আর 17 7। তো এখানে আমরা একটা পয়েন্টের বাইরে একটা ভ্যালু পেলাম। এরপর আবার আমি যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি আসছে, 2 দ্বারা গুণ করলে 0, 5 দুগুণে 10-এর 0, হাতে থেকে 1, 7 দুগুণে 14, আর 15 5, আবার হাতে থেকে 1। তারপর আবার আমি এখানে 500-কে দ্বারা গুণ করলে 0.5-কে আমরা 2 দ্বারা গুণ করলে আবার এখানে আবার আরেকটা 1 চলে আসছে, এখানে আবার আরেকটা 1 চলে আসছে। এবার হচ্ছে এবার যদি আমরা এই পার্সকারগুলোর পয়েন্টগুলো দেখি বা এই পার্কারগুলোর পয়েন্টগুলো দেখি ভাগ করার ফলে, তো এই পার্কারগুলোর পয়েন্টগুলো আমরা হচ্ছে এখান থেকে এবার এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ভ্যালু, কেননা আমরা উপরে দেখছি এবার এইদিকে মানে এখানে সাইনটাই ভিন্ন হয়ে গেছে। এইদিকে গেলে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ভ্যালু, আর এই দিকে গেলে আর হচ্ছে মানে আসল কথা এই দিকে গেলে আবার হচ্ছে এখান থেকে মোস্ট সিগনিফিক্যান্ট ভ্যালু শুরু, তো এদিকে গেলে আবার হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ভ্যালু। তো সেজন্য আমরা যদি এই 1-1-1-কে করতে চাই তাহলে হচ্ছে এটা আমার ডেসিমেল থেকে বাইনারি রূপান্তরের এটা পদ্ধতি। এরপরে আমরা হচ্ছে দশমিক থেকে অক্টালের কনসেপ্টটাও একই, 8 দ্বারা ভাগ হবে। দশমিক থেকে হেক্সাডেসিমেলের কনসেপ্টটাও সেম একই। তো আমরা যদি একটু হেক্সাডেসিমেলের একটা সংখ্যা যদি আমরা নিতে চাই, যেটা কিনা আমরা প্রথমে কি দেখবো, হেক্সাডেসিমেল সংখ্যার ক্ষেত্রে আমরা প্রথমে ভগ্নাংশের ক্যালকুলেশন একটু করি। ভগ্নাংশের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা তাহলে হেক্সাডেসিমেল সংখ্যার ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর, দশমিক থেকে হেক্সাডেসিমেলের রূপান্তর দশমিক থেকে হেক্সাডেসিমেলের রূপান্তরের ক্ষেত্রে আমরা প্রথমে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সেমভাবে আমরা 850 আমি একটা সংখ্যা নিলাম, এটাকে আমরা পূর্ণ সংখ্যা এটাকে আমরা বাইনারি সংখ্যার মতনই, আমরা যদি বাইনারি সংখ্যাতে 2 দ্বারা ভাগ করা হয় অবশ্যই এখানে 16 দ্বারা ভাগ করা হবে। 16 দ্বারা ভাগ করলে এখানে 850 আমরা যদি 16 দ্বারা ভাগ করি তো কত আসছে এখানে হচ্ছে অবশ্যই তো এখানে আমরা দেখতে পাচ্ছি 53 আসছে, আর এখানে ভাগশেষ আসছে কত 2। তারপরে আবার আমরা 16 দ্বারা ভাগ করি 48, বা আমরা যদি বলি এখানে হচ্ছে 3 আসছে, আর এখানে আমার কত আসছে ভাগশেষ আসছে 5। এরপরে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তো এখানে আমরা 16 দ্বারা ভাগ করলে এখানে কি আর ভাগশেষ আসছে 3-এর মধ্যে কি আর যাচ্ছে, অবশ্যই যাচ্ছে না, তার মানে 0, আর ভাগশেষ আসছে কত 3। তারপরে আমরা মানে এই পোর্শনটা বা এখানে আমার যে সেম প্রসিডিউরে এখানে আমার হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ভ্যালু কোনটা, এটা এখান থেকে শুরু হচ্ছে, তার মানে এপার থেকে এপারে যাবে, তো হচ্ছে 352, এটা হলো 850, 10 থেকে 852, 16,
তার মানে এটা হচ্ছে ডেসিমেল সংখ্যার ভ্যালু, এটা হচ্ছে আমার হেক্সাডেসিমেল সংখ্যার ভ্যালু। এরপরে আমরা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে যদি দেখতে চাই, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি, আমরা তো একটা জিনিস জানি যে হেক্সাডেসিমেল সংখ্যার ক্ষেত্রে আমরা ডেসিমেল সংখ্যার ক্ষেত্রে যেহেতু হেক্সাডেসিমেল, তার মানে হেক্সা অর্থ 6 আর ডেসিমেল অর্থ হচ্ছে 10। তো হেক্সাডেসিমেল সংখ্যার ক্ষেত্রে তো 6 আর 10 কত আসছে 16, তার মানে এর মূল ভিত্তি হলো 16। তো 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা হলো 10টি আছে। তারপরে হচ্ছে 11, তো মানে 10তম সংখ্যাকে এ দ্বারা এখানে ডিনোট করা হয় হেক্সাডেসিমেলে। তো বি হলো 12তম সংখ্যা, সি হলো 13তম সংখ্যা বা 12, যেটা ডেসিমেলে বলা হয় 12, বা ডি হলো আমার হচ্ছে 13তম সংখ্যা, ই হলো আমার 14তম, না এটা হচ্ছে 9, 10, 11, 12, 13, 14, ই এফ 15। তো হচ্ছে আমার 9 পর্যন্ত 10তম সংখ্যা, 10টা সংখ্যা, এটা 11, 12, 13, 14, 15, 16, এ পর্যন্ত হচ্ছে আমার 16টা সংখ্যা, এখানে 16টা সংখ্যা, তো এ পর্যন্ত সংখ্যা। এরপরে এবার আমরা দেখি যে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা একটা সংখ্যা নিই, তো 0.675, এটা হচ্ছে মানে এখানে 10 দ্বারা কী বোঝাচ্ছে, এখানে হচ্ছে ডেসিমাল পদ্ধতি আছে, তো এটাকে আমার হেক্সাডেসিমাল পদ্ধতিকে আমাকে রূপান্তর করতে হবে। তো আমার পূর্ণ অংশটুকু, আমার ভগ্নাংশ অংশটুকুকে এখানে আমরা লিখে এটাকে আমরা 16 দ্বারা গুণ করছি সিম্পলি, যেহেতু আমরা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করছি, তো ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা অবশ্যই গুণ করব, যেহেতু এটা হচ্ছে রিভার্সিবল প্রক্রিয়া। তো এটা আমরা আগে বলছি। তো হচ্ছে এখন যদি আমরা দেখি, তো 16 দ্বারা হচ্ছে এটাকে গুণ করলে কি হয়, তো 16 দ্বারা এটাকে গুণ করলে কি হয়, তো একটু দেখি। 5, 6, 30, 3, 45, তো হচ্ছে আমি পয়েন্ট দিচ্ছি না আগেই। তো হচ্ছে আবার যদি আমি করতে চাই, 5 1 5, 7 1 7, 6 1 6, তো এখানে আমি যদি একটু দেখি, তো 0, 5 4 5, 10-এর 0 হাতে থাকে 1, তো হচ্ছে আমরা যদি 8, হ্যাঁ, তারপরে এখানে আমরা যদি দেখি, এখানে আমরা 10 পাচ্ছি, তার মানে পয়েন্ট, এখানে 3টার পরে পয়েন্ট আছে, এখানে 3টার পরে পয়েন্ট দেওয়া লাগবে, তো 10 পাচ্ছি। 10 মানে কি, 10 মানে আসলে এরপরে পয়েন্ট 800 পেলাম, তাই তো। এটাকে আমি 16 দ্বারা আবার গুণ করছি, তো হচ্ছে 6 দিয়ে প্রথমে কাজ করছি, তো 0 0, 6 48 নিলাম, তারপরে আবার 0 0 0, 8 1 8, তারপরে এবার আমরা দেখি 0 0 8 0, 4 আর 8 12, 2 হাতে থাকে 1, তো এখানে আমরা দিলাম 12, তো এখন 3টার পরে 0 আছে, তো 3টার পরে আমি 0 দিলাম, 12, তো 11 মানে এটা 12 মানে কত, বি হবে, তাই তো। তো হচ্ছে 12 মানে যদি না, এখানে হচ্ছে এটা হচ্ছে 10 পর্যন্ত, 11 মানে এটা হচ্ছে 10 10 10 পর্যন্ত, 10 পর্যন্ত যদি আমরা দেখি হচ্ছে 12টা কি আসছে, এটা হচ্ছে 9-এর পরে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, 12 মানে হচ্ছে আমার সি, 12 মানে হচ্ছে আমার সি, তো এটা হচ্ছে আমার সি আসছে, তো হচ্ছে সি আসছে। তো এরপরে আবার এটা হতেই থাকবে, তার মানে এটার হচ্ছে আমার পয়েন্ট এসি, এটা হচ্ছে 16, পয়েন্ট এসি 16, এটা হচ্ছে আমার উত্তর। তো আজকে আমরা হচ্ছে দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের বিভিন্ন ট্রিক্স জানলাম। আলোচনাটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। এরপরে আমরা জানবো যে হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বা
আমরা এবার এখন আমরা জানলাম যে হচ্ছে দশমিক থেকে বাইনারিতে কিংবা অক্টালে কিংবা হেক্সাডেসিমেলে সবগুলো একই নিয়ম, সেটা আমরা কীভাবে রূপান্তর করতে পারি। এরপর আমরা জানবো যে হচ্ছে অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে কীভাবে আসতে পারি। তো সেই পর্যন্ত সবার শুভকামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ।